নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ 4 তারিখ ও 5 তারিখ রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও 48 ঘন্টা পর অর্থাৎ 6 তারিখ মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট দেখব। দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তমান নিম্নচাপ এই মুহূর্তে উত্তরপ্রদেশের দিকে অবস্থান করছে। তো যে ঘূর্ণাবর্তমান নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়, বিহার ঝাড়খণ্ড পেরিয়ে সেটা আস্তে দেখতে পাচ্ছেন মধ্য ভারতের দিকে যাচ্ছে এবং সেটি উত্তরপ্রদেশের দিকে অবস্থান করছে। তো এবার দেখে নেব রবিবার দিন কেমন আবহাওয়া থাকবে। দেখতে পাচ্ছেন 4 তারিখ রবিবার সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তার মধ্যে আবার কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে রবিবার সকালের দিকে, বিশেষ করে কোথায় কোথায় হলদিয়া, তার সঙ্গে খাজুরি, কন্টাই, বাজকুল, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর এই সমস্ত স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার সকালের দিকে। তার সঙ্গে কিছুটা আমাদের মুর্শিদাবাদ জেলার একদমই বাংলাদেশের বর্ডার লাগোয়া স্থানে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে করিমপুর, ডোমকল, জলঙ্গি, তার সঙ্গে রয়েছে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, ধুলিয়ান এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গে চলে যাব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন রবিবার সকালের দিকে বিশেষ করে মালদা আর দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতেই রবিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় মালদা, সুজাপুর, ফারাক্কা, তার সঙ্গে রয়েছে ধুলিয়ান, হাবিবপুর, আদিনা, গাজল, শামসি, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, খড়বা, দৌলতপুর, তার সঙ্গে গঙ্গারামপুর, বালুরঘাট, পতিরাম, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ধাচনা, নিয়ামতপুর, করণদিঘি, তার সঙ্গে পিছলাতলা, লালবাড়ি, তার পাশাপাশি তারাইল এই সমস্ত স্থানে রবিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। বাংলাদেশের দিকে চলে যাব। রবিবার সকালে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের নিচের যে বিভাগগুলি রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3 বিভাগে দেখতে পাচ্ছেন একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। চট্টগ্রাম থেকে দেখব। দেখতে পাচ্ছেন চট্টগ্রামের চাটগাঁও, তার সঙ্গে হাটহাজারি, ফটিকাচারি, রাঙামাটি, তার পাশাপাশি চৌমোহানি, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, শায়লকুপা, ফরিদপুর, নাগরপুর, তার সঙ্গে রয়েছে কাপাসিয়া, সরিষাবাড়ি, বগরা, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী অর্থাৎ নিচের 3 বিভাগে থাকছে। তার সঙ্গে সঙ্গে ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে রবিবার সকালের দিকে। তাছাড়া দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে নিচের বিভাগগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। তারপর আমরা রবিবার একটু বেলার দিকে চলে যাব। তো রবিবার বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত নেই, কিন্তু মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ থাকবে। রবিবার দুপুরের পর চলে যাব। তো রবিবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় অর্থাৎ কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে বেশিরভাগ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। দেখতে পাচ্ছেন চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মাসাত, নাগরুখরা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, টাকি, হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, তার পাশাপাশি হলদিবাড়ি, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, কুলপি, জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, নিউটাউন, কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, জংলাপাড়া, মাসাত, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, দশগড়া, মেমারি, পান্ডুয়া, তার সঙ্গে রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, সোনামুখী, বেল্লাতোর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, ছাতনা রয়েছে, বাঁকুড়া, ইন্দপুর, ছালদিয়া, হাতিরামপুর, রতনপুর, তালডাংরা, সিমলাপাল, তার সঙ্গে রয়েছে রায়পুর, খাতড়া, মানবাজার, পাঞ্চা, সিন্দ্রি, বান্দোয়ান, রানীবাঁধ, সিলদা, বিনপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তার পাশাপাশি গোপীবল্লভপুর, তার সঙ্গে রয়েছে পাকদা,
বড়বাজার, বলরামপুর, অর্থাৎ যেটা দেখতে পেলাম আমরা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা এদিকে মুর্শিদাবাদও রয়েছে, মুর্শিদাবাদ, তার সঙ্গে বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, অর্থাৎ কিছুটা মুর্শিদাবাদ থাকছে। তার সঙ্গে বললাম নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি কিছুটা পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাতে রবিবার দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ জুড়েই থাকছে রবিবার দিন। তারপর রবিবার দিন দেখে নেব দুপুরের পর উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। উত্তর দিনাজপুরেও দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও হালকা বৃষ্টি সহ মেঘাচ্ছন্ন আর মেঘলা আকাশ থাকছে। তারপর রবিবার দুপুরের পর বাংলাদেশের দিকে চলে যাব। তো বাংলাদেশের নিচের যে 3 বিভাগ রয়েছে, খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, এই 3 বিভাগে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ঢাকা, তার পাশাপাশি ময়মনসিংহ, এদিকটা রয়েছে সিলেট, তার সঙ্গে রাজশাহী, এই বিভাগগুলোতেও হালকা বৃষ্টিপাত থাকছে। রংপুর বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর। তো রবিবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর। তারপর রবিবার একটু বেশি রাত্রের দিকে চলে যাব। তো রবিবার একটু বেশি রাতের দিকে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বেশি রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমছে, কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে। দক্ষিণ বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গে চলে যাবো একটু বেশি রাত্রের দিকে। উত্তরবঙ্গের যে আপডেট আসছে একটু বেশি রাত্রের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। কিন্তু উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, এই 6 জেলাতে রবিবার রাতের পর থেকে মোটামুটি রবিবার একটু বেশি রাত্রের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে। তারপর বেশি রাত্রের দিকে এই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আরো বাড়বে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে রবিবার রাতের দিকে, অর্থাৎ রবিবার বেশি রাতের দিকে, তার সঙ্গে সোমবার ভোরের দিকে বা ভোর রাতের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার রাত থেকে একদম সোমবার ভোর পর্যন্ত। পাশাপাশি বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগেও একদম রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন রবিবার রাতের দিকে এদিকে বাংলাদেশের, বিশেষ করে উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট, এই বিভাগগুলোতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে রবিবার রাতের দিকে। আর দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও রবিবার রাতের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। সোমবার ভোর রাতের দিকে চলে যাব। তো সোমবার ভোর রাতের দিকে যেটা বললাম, দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে ওই 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, এই 5 জেলা, উপরে 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, মোট 6 জেলাতে রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে একদম রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত। তারপর সোমবার সকালের দিকে চলে যাব। তো সোমবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া অর্থাৎ বর্ডার লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে একদমই বাংলাদেশ সংলগ্ন স্থানে স্থানে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে সোমবার সকালের দিকে। উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। বাকি উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে সোমবার সকালের দিকে। বাংলাদেশের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী, তার সঙ্গে এই দিকটা রয়েছে খুলনা, এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার সকালের দিকে। আমরা একটু সোমবার দুপুরের পর চলে যাব। তো সোমবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ নিচের জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, এই জেলাগুলিতে সোমবার দুপুরের পর থেকে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে চলে যাব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না দিনের দিকে, অর্থাৎ সোমবার দুপুরের পর তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। বাংলাদেশের উত্তর বাংলাদেশে বিশেষ করে ময়মনসিংহ বিভাগে একটু বেশি লেভেলে বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর। তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার পাশাপাশি ঢাকা, সিলেট, এই বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর। তারপর সোমবার একটু রাত্রের দিকে চলে যাব। তো সোমবার রাত্রের দিকে সেই একই থাকতে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও তেমন কোনো বৃষ্টিপাত নেই। কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, সোমবার রাত্রের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, এই 6 জেলাতে সোমবার রাতের দিকেও আবারও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, কিছুটা রাজশাহী, এই বিভাগগুলোতেও সোমবার রাতের দিকে আবারও দেখতে পাচ্ছেন মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ দিনের সময়
মানে আগামী 48 ঘন্টায় দিনের সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর দক্ষিণ বাংলাদেশে এই জেলাগুলিতে মোটামুটি হালকা থেকে মাঝারি থাকছে। কিন্তু রাতের সময় যখন রাত হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর এদিকে বাংলাদেশের উত্তরের বিভাগগুলোতে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে উত্তরের বিভাগগুলিতে রাতের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ দিনের সময় দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে, আর রাতের দিকে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশের বিভাগগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। তারপর 48 ঘন্টা পর অর্থাৎ 6 তারিখে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি থাকছে। কিন্তু 48 ঘন্টা পর থেকে মঙ্গলবার 6 তারিখ থেকে আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ 24 পরগনা তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি কিছুটা রয়েছে এদিকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি পুরুলিয়া, এই জেলাগুলিতে মঙ্গলবার অর্থাৎ 6 তারিখে দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মঙ্গলবার 6 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন স্থানে সেটা দেখাবো। তবে দেখতে পাচ্ছেন মঙ্গলবার 6 তারিখে অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দুপুর বা বিকেলের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে। আর রাতের দিকে দেখতে পাচ্ছেন আবারও উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা অর্থাৎ ওপরের 5 জেলা তার সঙ্গে উত্তর দিনাজপুর, মোট 6 জেলাতে আবারও রাতের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে, কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় 4 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 76 থেকে 100% মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 4 তারিখ অর্থাৎ রবিবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 4 তারিখ রবিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে কালিম্পং জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার জন্য। সেই সঙ্গে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ 4 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 5 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 5 তারিখ সোমবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 5 তারিখ অর্থাৎ সোমবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 5 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে। সেই সঙ্গে 5 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 5 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 5 তারিখ সোমবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য 5 তারিখ অর্থাৎ সোমবারে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে। কিন্তু 48 ঘন্টা পর থেকে অর্থাৎ মঙ্গলবার 6 তারিখ থেকে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন 6 তারিখ অর্থাৎ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। কোন কোন জেলা? মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে 6 তারিখ অর্থাৎ মঙ্গলবারে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে মঙ্গলবার দিন অর্থাৎ 6 তারিখের পূর্বাভাসে। তার সঙ্গে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মঙ্গলবার দিন অর্থাৎ 6 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে 6 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো মঙ্গলবার 6 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই জেলাগুলিতে 6 তারিখ অর্থাৎ মঙ্গলবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর 6 তারিখ অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ওপরের 5 জেলাতে 6 তারিখ মঙ্গলবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে 6 তারিখ অর্থাৎ মঙ্গলবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 7 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে।
তো 7 তারিখ বুধবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 7 তারিখ অর্থাৎ বুধবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 7 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে। আর 7 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে? তো 7 তারিখ অর্থাৎ বুধবারে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু 7 তারিখ বুধবারে উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে 7 তারিখ অর্থাৎ বুধবারে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও 48 ঘন্টা পর থেকে অর্থাৎ মঙ্গলবার 6 তারিখ থেকে আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।